উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠন নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ তৃণমূল কংগ্রেসের। সাহায্য পাচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, বঞ্চিত বাংলা। অভিযোগ রাজ্যের শাসক দলের। বন্যা ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ঘটেছে প্রাণহানি। নীরবে বসে আছে কেন্দ্র। রাজ্যকে এক পয়সাও সাহায্য করছে না কেন্দ্র। অথচ বন্যার জন্য মহারাষ্ট্র, কর্ণাটককে 1950 কোটির বেশি অর্থ সাহায্য পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় তহবিলকে প্রতিশোধের জন্য কাজে লাগাচ্ছেন মোদি শাহ। এসডিআরএফ এর জন্য 13,603 কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। এনডিআরএফ এর জন্য 2,189 কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। অথচ সাহায্যের আওতা থেকে বাদ পশ্চিমবঙ্গ। গোটাটাই আর্থিক ফাঁস তৈরি করার নিষ্ঠুর চেষ্টা। পোস্ট তৃণমূলের। পাল্টা জবাব বিজেপি। কি বলেছেন রাহুল সিনহা, দেখুন। পৃথিবীতে এইরকম একটা পার্টিও নেই যে পার্টি শুধুমাত্র পয়সা বোঝে আর কিছু বোঝে না। যেদিন প্রথম উত্তরবঙ্গে বন্যার জল ঢুকলো সেই দিন মুখ্যমন্ত্রী ওখানে না পৌঁছেই সবার আগে টাকা টাকা বলতে শুরু করলেন। অর্থাৎ টাকাটাই সর্বস্ব। দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেসের এখন নেতা এবং এমএলএরাই অভিযোগ করছে যে ত্রাণের টাকা বা উন্নয়নের টাকা 25%ও মানুষের কাছে পৌঁছয় না। অতএব স্বাভাবিকভাবে কেন্দ্রীয় টিম ঘুরে গেছে এবং কেন্দ্রীয় টিম ঘুরে গিয়ে অ্যাসেস করে দিচ্ছে। অতএব কেন্দ্রীয় সাহায্য কবে আসবে তারপরে ত্রাণ করবে, এই জাতীয় নোংরা রাজনীতি ওরা করে যাচ্ছে। আর ত্রাণ এলেও যে পুরো টাকাটাই যে মানুষের কল্যাণে লাগবে এমন নয়। অতএব আমরা পরিষ্কারভাবে মনে করছি যে রাজ্য সরকারের এই পয়সার পিছনে একটাই কারণ, যে বন্যার্তদের পয়সা দিয়ে আগামী নির্বাচন লড়ার একটা ফন্দি ছাড়া আর কিছুই নয়। দুর্গাপুর কাণ্ডে জেল হেফাজত 4 অভিযুক্তের আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করা হবে। 27 অক্টোবর পর্যন্ত জেল হেফাজত। নির্যাতিতার সহপাঠী সহ 4 ধৃতের 24 অক্টোবর ধৃতদের টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছে আদালত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ। একদমই তাই। দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর মহকুমা আদালতে। কিছুক্ষণ আগেই এই বিচার প্রক্রিয়া শেষ হয়। আমরা দেখলাম যে ধৃত যে 3 জন যারা ঘটনার দিন প্রথম ঘটনাস্থলে যারা যে 3 জন ছিল সেই 3 জনকে এবং তার সহপাঠী ওয়াসেদ আলী তাদেরকে 4 জনকে নিয়ে আসা হয়, দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতকাল বাকি যে 2 জন যারা পরে ঘটনাস্থলে এসেছিল সেদিন, সেই 2 জনের এখানে গোপন জবানবন্দি হয় এবং বাকি যে 4 জন ছিল অর্থাৎ সহপাঠী সহ 3 জনকে আজকে তোলা হয়। এদের 27 তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এবং পিপি যিনি ছিলেন সরকারি আইনজীবী তিনি প্রেয়ার দেন যে টিআই প্যারেড করার। তখন বিচারক 24 তারিখ, আগামী 24 তারিখ দুর্গাপুর যে উপসংশোধনাগার রয়েছে সেখানে টিআই প্যারেডের নির্দেশ দেন। পাশাপাশি যে সহপাঠীর যে মোবাইল ফোন যেটা সিজ হয়েছে ইতিমধ্যেই, তার হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা চেক করার কথা বলা হয় পিপির তরফ থেকে, সেইটা মঞ্জুর করেন বিচারক। পাশাপাশি তার যে ওয়াসেদ আলী যে সহপাঠী, তার যে আইনজীবী তিনি বেল প্রেয়ার দেন, কিন্তু সেই বেল রিজেক্ট হয়ে যায়। 27 তারিখ অবধি সকলকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার মাঝেই 24 তারিখ টিআই প্যারেড হবে দুর্গাপুর উপসংশোধনাগারে। ধন্যবাদ মনোজ।